নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে প্রকাশিত হবে, এছাড়া তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য নতুন কাট অফ কেমন যাবে, কারণ নতুন সরকার আসার সাথে সাথে তোমাদের অনেকেরই একটি জিজ্ঞাসা, সেটা হলো গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ কেমন যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ তোমাদের কাট অফ কেমন যাবে সেটা ফুল অ্যানালাইসিস করব এবং কত নম্বর পেলে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোয়ালিফাইড হতে পারবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে ডেসক্রাইব করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, প্রথমে বলে রাখি তোমাদের যে কাট অফ সেটা হলো তোমাদের রিজিয়ন ওয়াইজ হবে, অর্থাৎ তুমি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো না নর্দার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো না সাউদার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো না ওয়েস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো না সাউথ ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো, সেটা কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে? কারণ রিজিয়ন ওয়াইজ কিন্তু কাট অফ যাবে। তো সেক্ষেত্রে এবার যে কাট অফটা ডিপেন্ড করবে সেটা হলো ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে কোন রিজিয়নে অ্যাপ্লাই করছো সেখানে কি ভ্যাকেন্সি আছে সেটার ওপর। তারপর হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট, কতজন ক্যান্ডিডেট সেখানে আবেদন করেছে এবং পরীক্ষা দিতে গেছে সেটার উপরও ডিপেন্ড করছে, ঠিক আছে? তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। এবার ধরো কোনো জায়গায় ভ্যাকেন্সি মানে কোন রিজিয়নে ভ্যাকেন্সি কম আছে কিন্তু সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি রয়েছে, এবার সেই ক্ষেত্রে তাহলে কিন্তু কাট অফটা সেই তুলনায় কিন্তু অনেক বেশি যাবে অন্যান্য মানে রিজিয়নের তুলনায়। তো সেগুলো পরবর্তী সময় আমি নিশ্চয়ই তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দেবো। এবার দেখো তোমাদের এক এক করে স্টেপ বাই স্টেপ এই জায়গাগুলো ক্লিয়ার করি যে রিজিয়ন ওয়াইজ কাট অফ তোমাদের দেখো এখানে গ্রুপ সির জন্য আমি প্রথমে আগে গ্রুপ সির জন্য বলছি। গ্রুপ সির টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2989, তার 1.6 গুণ যদি প্রার্থীকে ডাকে তাহলে 4782 জন ক্যান্ডিডেটকে পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হবে, ঠিক আছে? মানে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, পরবর্তী ইন্টারভিউ হবে, সেগুলোর জন্য ডাকা হবে। ইস্টার্ন রিজিয়নে 717টি মতো ভ্যাকেন্সি, সেখানে 1.6 করলে হচ্ছে 1147 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। নর্দার্ন রিজিয়নে 615টি হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে হচ্ছে 984 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তারপরে সাউথ ইস্টার্ন রিজিয়নে হচ্ছে 443 হচ্ছে ভ্যাকেন্সি আছে, 708 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তারপরে সাউদার্ন রিজিয়নে 491 ভ্যাকেন্সি আছে, সেখানে 785 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। আর ওয়েস্টার্ন রিজিয়নে 723 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে, 1156 জন ক্যান্ডিডেটকে পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হবে, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে তোমাদের মানে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমি দেখে নিই যে গ্রুপ ডির জন্য তোমাদের দেখো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 5489, তার 1.6 গুণ প্রার্থীকে ডাকলে 4782 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। এবার দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে স্যার দুগুণ তো হতে পারে, 1.6 গুণ কেন বলছেন? তো দেখো আমি তোমাদের 1.6 গুণ মেনেই বলছি, ঠিক আছে? কিন্তু তোমাদের 2 গুণ হলে তো তাহলে আরেকটু বাড়বে, কিন্তু বাট 1.6 গুণ হওয়ারই কিন্তু সম্ভাবনা রয়েছে, ওকে? কারণ আগের তোমরা যদি দেখো, আগের যদি রেজাল্ট দেখো সেখানে 1.6 গুণ প্রার্থীকেই পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে আমি সেই ডেটা অনুযায়ী এখন কিন্তু সেটাই আমি ধরছি। এরপরে দেখো ইস্টার্ন রিজিয়নে 995 হচ্ছে ভ্যাকেন্সি, সেখানে 1592 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। নর্দার্ন রিজিয়নে 1607টি ভ্যাকেন্সি, 2571 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। সাউথ ইস্টার্ন রিজিয়নে 534 হচ্ছে ভ্যাকেন্সি, 854 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। সাউদার্ন রিজিয়নে 680 ভ্যাকেন্সি, 1088 ক্যান্ডিডেটকে ডাকা হবে। ওয়েস্টার্ন রিজিয়নে 1673 হচ্ছে ভ্যাকেন্সি, 2676 ক্যান্ডিডেটকে ডাকা হবে পরবর্তী রাউন্ডের জন্য। তো এখান থেকে তোমরা বুঝে গেলে। এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছিলে সেটা তোমরা জানাবে এবং তোমার গ্রুপ সিতে তোমার কত স্কোর আসছে, কত নম্বর আসছে সেটা তোমরা জানাবে তোমাদের আউট অফ 60-র মধ্যে। এবং তোমরা কিন্তু জানাবে যে যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, গ্রুপ ডিতে তোমার কত নম্বর আসছে। তোমাদের 39-এর মধ্যে একটা প্রশ্নকে সরিয়ে দেওয়া হয়েছে, তো 39-এর মধ্যে তোমার কত নম্বর আসছে সেটা কিন্তু কমেন্টে জানাবে, ওকে? তো গ্রুপ সিতে তোমাদের কাট অফ কেমন যেতে পারে দেখো, আমি এক্সপেক্টেড কাট অফ বলছি, তবে এরকম যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। তো 55 তোমার স্কোর যদি তোমাদের 60-র মধ্যে যদি 55 মতো আসে, প্লাস মাইনাস 2 করতে পারো,
তাহলে তুমি কিন্তু একটা সুযোগ পেতে পারছো। এবং তোমার এখানে 53 প্লাস মাইনাস 2 ওবিসি এ ক্যাটাগরি থেকে। আচ্ছা, ওবিসি বি ক্যাটাগরি থেকে হচ্ছে যে এখানে 54 প্লাস মাইনাস 2, এবং এখানে হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে হচ্ছে 52 প্লাস মাইনাস 2, এবং এসটি ক্যাটাগরি থেকে হচ্ছে 49 প্লাস মাইনাস 2। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 45 প্লাস মাইনাস 2, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো, তোমার যদি স্কোর মোটামুটি ধরে রাখো 30 থেকে 40-এর মধ্যে যদি তোমার স্কোর আসে, তাহলে তুমি কনফার্মভাবে ধরতে পারো যে পরবর্তী রাউন্ডের জন্য ডাক পাবে, মানে ইন্টারভিউ কম্পিউটার টেস্টের জন্য। ঠিক আছে, তো তোমার কত স্কোর আসছে অবশ্যই কমেন্টে জানাবে। গ্রুপ ডির কাট অফ কেমন যেতে পারে বলে রাখি। দেখো, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার স্কোর যদি 35 প্লাস মাইনাস 2, এটা কিন্তু আমি শুধু রিটিনের কথা বলছি, ঠিক আছে, আমি রিটিনের কথা বলছি, ওকে, প্লাস মাইনাস 2 যদি এরকম থাকে তাহলে কিন্তু তুমি এখানে কনফার্ম ধরতে পারো। ওবিসি এ ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তাহলে তোমার যদি স্কোর আসে 33 প্লাস মাইনাস 2 করে দেবে। ওবিসি বি ক্যাটাগরি থেকে হচ্ছে 34 প্লাস মাইনাস 2। এসসি ক্যাটাগরি থেকে হচ্ছে তোমার যদি এই স্কোর আসে 31 প্লাস মাইনাস 2, আর এসটি ক্যাটাগরি থেকে হচ্ছে 30 প্লাস মাইনাস 2। ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি তোমার 28 প্লাস মাইনাস 2, ঠিক আছে, এবং তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, তোমার যদি স্কোর আসে 23 থেকে 25-এর মধ্যে, তাহলে কিন্তু তোমার সুযোগ হতে পারে। এবার এইগুলো সবই কিন্তু তোমাদের এক্সপেক্টেড বললাম, ঠিক আছে। বাদবাকি তোমাদের কেমন স্কোর আসছে, সেটা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের রেজাল্টের ব্যাপারে বলে রাখি। তো রেজাল্টের জন্য এডুগ্রাফে কিন্তু অনেক আগেই এই ব্যাপারটা, মানে এই আর্টিকেলটা কিন্তু প্রকাশিত করেছিল, যেখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে, যেহেতু অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে এবং বাইরের রাজ্য থেকেও ক্যান্ডিডেট এসছে পরীক্ষা দিতে, তো সেক্ষেত্রে তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট, সেটা কিন্তু প্রকাশ করতে একটু সময় লাগবে, এবং কত দেরি লাগবে সে ব্যাপারটা বলে রাখি। তোমাদের এখানে বলছে লার্জ নাম্বার অফ অ্যান্সার সিট রয়েছে, সেগুলোকে পুরো ভেরিফাই করতে হবে। তার জন্য রেজাল্ট জুলাই মাসের আগে কিন্তু প্রকাশ করা পসিবল হবে না। এবার দেখো, সেটা কিন্তু অনেক আগে যেহেতু জানানো হয়েছিল, ঠিক আছে, তখন ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন যদি তৎপরতার সঙ্গে যদি কাজ হয়ও, তাহলে মোটামুটি ধরে রাখো জুন মাসের এন্ডের দিকে, ঠিক আছে, জুন মাসের এন্ড উইকের আগে কিন্তু পসিবিলিটি নেই, ঠিক আছে, একেবারে শেষের দিকে, মানে তোমরা ধরে রাখতে পারো যে 23 তারিখের, মানে 23শে জুনের পরেই কিন্তু তোমাদের পসিবিলিটি রয়েছে রেজাল্ট প্রকাশিত করার, যদি ফার্স্ট কাজ করে। কারণ এখন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী এসছেন, তো সেক্ষেত্রে হতেই পারে যে খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু প্রকাশিত করে এই ব্যাপারটা মিটিয়ে দেওয়ার, ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা মিটিয়ে দেওয়ার। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে যে তোমাদের কেমন স্কোর আসছে গ্রুপ সি গ্রুপ ডিতে, তো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।